করে মায়া করে আমাদের হায়াতের বাজেটকে বাড়িয়ে দিলেন, শরীরের সুস্থতা দান করে সারাদিন পরিশ্রান্ত শরীর নিয়ে এই মধ্য রজনীতে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি ঈমানি মাহফিলের মধ্যে বিশেষ করে মারকাজে আহলে সুন্নাত জামাত শাখার ব্যবস্থাপনায় প্রতি বৃহস্পতিবারে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে আসার বসার পর্যন্ত হায়াতের বাজেট বাড়াই দিলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে প্রত্যেকে একবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম সরওয়ারে কায়নাত ফখর মওজুদাত শফিউল মুজতাবিন রহমাতুল লিল আলামিন উম্মতের খানদান রহমতের ভান্ডার দয়াল নবী রওজা আকদসের মধ্যে জনবীর সদকায় আল্লাহ জাল্লা মজদুহু এই পৃথিবীর জমিনকে সৃষ্টি করলেন। জনবীর সদকায় আল্লাহ জাল্লা মজদুহু আকাশ বাতাস গাছ পালা তরুলতা মাছ পানি সমস্ত কিছু সৃষ্টি করলেন। জনবীর সদকায় আল্লাহ জাল্লা মজদুহু আরামের একটা জায়গা জান্নাত নামক একটি বেহেশত সৃষ্টি করলেন। যে নবীকে না মানার কারণে যারা মানবে না তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করলেন। সেই নবী লক্ষ লক্ষ এই বিজাতি মানুষদের মধ্য থেকে সেই নবীর উম্মত হয়ে আজকে যে নবীর মাহফিলে আসার বসার তৌফিক হলো, এই জন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি। প্রত্যেকে আবার বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে উপস্থিত আছেন এই মারকাজে আহলে সুন্নাতের কর্মকর্তা এবং আমার বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা মোহাম্মদ আবু বকর। আসলে আমিও জানতাম না সে এই ইমারতের জমিনের মধ্যে আসছে, অত্যন্ত প্রিয়মান। যাই হোক, আসুন আমরা আজকের মাহফিলে বসলাম। আপনারা এলানের মধ্যে শুনেছেন যে মেরাজুন নবীর উপর কিছু আলোকপাত করার জন্য, তো আমাকে ওভাবেই আসতে হলো শুরুটা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর সৃষ্টি করলেন। এটা আশ্চর্যজনক একটা বিষয়, বলেন ঠিক কিনা? আসমানকে কুটি ছাড়া রেখে দিলেন আমাদের মাথার উপর ছাদ হিসাবে, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে মানুষ বাঁচতে পারে না, ওখানে মাছকে রেখে দিলেন, এটা আশ্চর্যজনক। আমি আপনি কখনো থাকা সম্ভব? বলে ঠিক কিনা? আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, কারণ আওয়াজ দিলে আমার আওয়াজ তো আপনার বেশি পাবেন। আর আওয়াজ যদি না দেন মনে হয় যেন আমার বক্তব্য আপনাদের ভালো লাগছে না। কারণ আমার একটা বদভ্যাস আছে যে আমি শ্রোতাদের অবস্থা দেখে আমি মাহফিল সংক্ষিপ্ত করতে বাধ্য হয়ে যাই। আমি মাইক নিয়ে বসে থাকার অভ্যাসটা আমার কিন্তু নেই, আমি শ্রোতাদের অবস্থা বুঝি। সুতরাং আপনারা একটু আওয়াজ দেবেন, তাহলে আমিও কথা বলি, আপনাদের সাথে মজা পাবো, আপনারাও শুনে মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক একটা জিনিস বানাই রাখলেন, যেখানে আরামের পর আরাম, যেখানে আপনি না চাইতে আপনার আহার আসবে, যেটা আপনি খেতে চান এটা আপনাকে আনার জন্য যেতে হবে না, আপনার মুখের সামনে দিয়ে দেবে, এরকম আশ্চর্যজনক সৃষ্টি করলেন। কথাটা ঠিক কিনা? জাহান্নাম নামক একটা স্থান, যেখানে মানুষদেরকে কয়েকের চাইতেও বেশি শাস্তি দেওয়া হবে, এমন একটা বিস্ময়কর শাস্তির স্থান সৃষ্টি করলেন, এটাও আশ্চর্যজনক। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে, এই সব কিছু সৃষ্টি করে 18,000 মখলুকাত, এগুলো সৃষ্টি করি আল্লাহ বিস্ময়কর বলেন নাই। আমরা যদিও মনে করি আল্লাহ এই সৃষ্টিগুলি বিস্ময়কর, আমরা মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন, এমন একটা বডি দিলেন, আমাদের হাত দিলেন, পাও দিলেন, চক্ষু দিলেন, নাক দিলেন, সব কিছু দিলেন, এটাও একটা বিস্ময়কর সৃষ্টি। যে বিস্ময়কর সৃষ্টিকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
কারীমের মাধ্যমে আমাদের কাছে জানাচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটা সুন্দর সূরত দিয়া, সুন্দর আকৃতি দিয়া তোমরা মানব জাতিকে সৃষ্টি করেছি। যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবীকে আমি নূরানি সূরতকে তোমাদের আকৃতির মতো করে আকৃতি দিয়েছি বিদায় আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে আমি এই আকৃতি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্দর আকৃতিটা কিন্তু আমাদের বাহাদুরির দ্বারাই নয়, আমাদের আন্দোলনের দ্বারাই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সদকায় আমাদের এই সুন্দর সূরত আমাদেরকে দান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এত বিস্ময়কর সৃষ্টি করার পরও আল্লাহ এগুলিকে বিস্ময়কর বলে কোরআনের মধ্যে ডিক্লারেশন দিলেন না। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন, এটাকে বিস্ময়কর বললেন না। সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ওখানে আগুন ফুলের বাগান হলো, তারপরেও এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর বললেন না। সাইয়্যিদনা মূসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, যেদিন আসলেন নমরুদ বাদশা তার সৈন্য সেনারা ইব্রাহিম ফেরাউন বাদশা মুসা আলাইহিস সালামকে খোঁজার জন্য যখন গেলেন, তার আম্মা জান একটা তন্দুরের মধ্যে ফেলে দিলেন, আর ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দ্বারা কুদরতি শক্তি দিয়ে হযরতে মুসা কালিমুল্লাহকে আগুনের মধ্যে ফুলের বিছানার মধ্যে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে বিস্ময়কর বললেন নাই, এই কথাকে বিস্ময়কর বলেন নাই। সাইয়্যিদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের গর্ভ থেকে বাচ্চারা সৃষ্টি করলেন, এই ঘটনাকে আল্লাহ বিস্ময়কর বললেন না, এই ঘটনাকে আল্লাহ কি বললেন না, বিস্ময়কর বললেন না। এভাবে আপনি সাইয়্যিদনা আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মিনিমাম 3,36,000 বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন। নানা তার চাইতেও অনেক বেশি ঘটিয়েছেন, তারপরেও আল্লাহ এখান থেকে কোন ঘটনাকে বিস্ময়কর বললেন না। আমার রব্বুল আলামিন রাসূলকে পৃথিবীর জমিনের মধ্যে উম্মতের মুক্তির জন্য পাঠালেন, এটাকেও বিস্ময়কর বললেন না। আমার রাসূলকে উম্মতের সুপারিশকারী হিসেবে ঘোষণা করলেন, এটাকেও বিস্ময়কর বললেন না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে আফজালুন নাস বাদাল আম্বিয়া আমার নবী ঘোষণা দিলেন, এটাকেও আল্লাহ বিস্ময়কর বললেন না। এভাবে অনেক ঘটনা আমার রাসূলের জীবনের মধ্যে ঘটলো, একটাও বিস্ময়কর বললেন না। কিন্তু এমন একটা ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে বিস্ময়কর হিসেবে ঘোষণা দিয়ে বললেন, আমি স্রষ্টা, সৃষ্টি যেদিন করেছি, কিয়ামত যেদিন কায়েম হবে, নয় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, এই অবস্থা যত ঘটনা হবে একটাও আমার জন্য বিস্ময়কর নয়। আমার জন্য এমন একটা বিস্ময়কর হচ্ছে আমি স্রষ্টা আর সৃষ্টি আমার বন্ধুকে দাওয়াত দিয়ে লালকান পর্যন্ত এনে আমার দিদার করেছি, এটাই হলো সৃষ্টির মধ্যে সবচাইতে বিস্ময়কর ঘটনা। উচ্চ আওয়াজে বলুন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত ঘটনা ঘটাইলেন, একটাও দিলেন না বিস্ময়কর। আর এটাকে বিস্ময়কর দিলেন কেন? এই মেরাজের ঘটনা যদি আমার ছোট্ট একদম ক্ষুদ্র জ্ঞানেও যদি আমি এখান থেকে মেরাজের শুরু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীর জমিনে আসা পর্যন্ত ঘটনাগুলি যদি আমার পুত্র জ্ঞানে বর্ণনা করতে থাকি, এইখান থেকে শুরু করে 1 মাস রাত দিন লাগবে এই ক্ষুদ্র জ্ঞানটা মেরাজের ঘটনা বর্ণনা করতে। আর মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম মেরাজুন নবীর ঘটনাকে বর্ণনা করতে গিয়ে এক একটা মুফাসসির বিরাট কিতাবের সূচনা দিয়েছেন। মুহাদ্দিসিন ইকরাম বিরাট হাদিসের শরহ হিসেবে ঘোষণা দিয়েছেন। আর বড় বড় লেখক তারাও বিরাট একটা পুস্তক আকারে হয়তো আপনারাও পড়তে পারেন যে মেরাজুন নবীর ঘটনা সমৃদ্ধ এক বই পর্যন্ত অনেক বের হয়েছে। শুধু মেরাজ হলো, তাও পূর্ণ মেরাজকে টানতে পারে নাই। আর আমার আল্লাহ কত বড় স্রষ্টা, একটু চিন্তা করেন, একটা আয়াতের মধ্যে এই সমস্ত
নবীর ঘটনাকে পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।